আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। দেখতে দেখতে পবিত্র রমজান মাস প্রায় শেষ হয়ে এসেছে, আর সেই সাথে ঈদও অনেক কাছে চলে এসেছে। এই মুহূর্তে সবাই ঈদের প্রস্তুতি নিয়ে নিশ্চয়ই অনেক ব্যস্ত। আমিও আমার ঘরের ঈদের প্রস্তুতি কিছুটা শুরু করে দিয়েছি। অলরেডি আমি আমার রুমের ডিপ ক্লিনিংয়ের কাজগুলো সব শেষ করেছি, যেটার আসলে কোনো ফুটেজ বা ভিডিও আমার নেওয়া হয়নি। তো আজকে আমি যেটা করব, আপনারা সবাই জানেন আমি আমার বাসাটাকে একটু একটু করে নতুন করে সাজাচ্ছি। অনেক কিছুই আমার কেনার বাকি বা কেনা হয়নি। তো আপনারা সবাই এজন্য হয়তো খেয়াল করে থাকবেন যে আমার বেডরুমে কিন্তু কোনো ড্রেসিং টেবিল বা ভ্যানিটি এরকম কিছু নেই। কিন্তু সামনে যেহেতু ঈদ, তো মেয়েদের তো ঈদের দিন বিশেষ করে সাজুগুজু করার জন্য, রেডি হওয়ার জন্য একটা ড্রেসিং টেবিল বা ভ্যানিটি অবশ্যই প্রয়োজন, তাই না? কিন্তু এই মুহূর্তে আসলে আমার পক্ষে এই একটা নতুন ড্রেসিং টেবিল বা ভ্যানিটি কেনা সম্ভব না। কিন্তু তাই বলে আমি ভেবেছি যে যেহেতু ঈদের দিন আমার ভ্যানিটি লাগবেই, বা ঈদের মধ্যে আমার একটা ভ্যানিটি বা ড্রেসিং টেবিল খুবই প্রয়োজন হবে, তাই আমি কিভাবে সস্তার মধ্যে বা কম খরচে একটা খুবই সিম্পল ভ্যানিটি সাজাতে পারি, তো সেটাই আজকে চেষ্টা করেছি। আমার বাসায় থাকা একটা ছোট্ট বেতের আয়না এবং একটা টেবিল, সেই সাথে টুকটাক জিনিস দিয়ে আমি আমার বেডরুমের একটা সাইডে একটা ভ্যানিটির মতো সেট আপ করে নিয়েছি। তো আসলে সবসময় যে আমাদেরকে সব কিছু অনেক খরচ করে কিনতে হবে বা বানাতে হবে তা কিন্তু না। যখন আমরা কিনতে পারবো তখন তো অবশ্যই কিনবো, কিন্তু না যদি কিনতেও পারি, আমাদের হাতের কাছে যা আছে সেটা দিয়েই কিন্তু আমরা চাইলে অনেক সময় আমাদের কাজ চালিয়ে নিতে পারি বা আমাদের প্রয়োজনগুলো পূরণ করতে পারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই যে সিম্পল করে আমার বেডরুমের পাশে যে একটা সামান্য একটা বেতের আয়না এবং একটা টেবিল দিয়ে এই যে এখানে একটু ভ্যানিটির মতো সেট আপ করেছি। তো আমার কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, অনেকটা মিনিমালিস্টিকের মধ্যে দেখতে বেশ সুন্দরই লাগছে আমার কাছে। আপনাদের কেমন লেগেছে আমি জানি না, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো তাই আমি আসলে বলবো, সবসময় আমাদের হাতের কাছে সব কিছু না থাকলে আমাদের মন খারাপ করার বা হতাশ হওয়ার আসলে কিছু নাই। আমরা চাইলেই কিন্তু সিম্পলের মধ্যে অনেক কিছু একটুখানি বুদ্ধি খাটিয়ে করলেও আমরা অনেক সুন্দর কিছু করে ফেলতে পারি বা অনেক সুন্দর করে আমাদের ঘরটা সাজাতে পারি, যেটার জন্য সব সময়ও হাজার হাজার বা লাখ লাখ টাকার প্রয়োজন পড়ে না। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।